ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি ইভিএস এর 8 নম্বর ক্লাস। আর এর আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আজকের ক্লাসটা মূলত একটা ম্যারাথন ক্লাস, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে এবং যে প্রশ্ন রিলেটেড অনেক প্রশ্নই তোমরা আগামী টেট পরীক্ষায় হুবহু কমন পাবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রকৃতির আঁচল হলো এ সমভূমি, বি পর্বত, সি সমুদ্র, ডি অরণ্য। তো প্রকৃতির আঁচল বলা হয় অরণ্যকে। আর এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? বলা হয় জলাভূমিকে। আর পৃথিবীর ফুসফুস অবশ্যই আমাজনকে, কেননা আমাজন আমাদের সারা বিশ্বের প্রায় 20% অক্সিজেন এই আমাজন অরণ্য আমাদেরকে দেয়। পরের প্রশ্ন, কোন সার তৈরিতে কেঁচোর সাহায্য লাগে? এ কম্পোস্ট, বি ভার্মি কম্পোস্ট, সি অর্গানিক ম্যানিওর, ডি বায়ো ফার্টিলাইজার। তো ভার্মি কম্পোস্ট সার তৈরিতে কেঁচোর সাহায্য লাগে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমাদের দেশে কয়টি ইকোলজিক্যাল হটস্পট রয়েছে? এ দুটো, বি তিনটে, সি চারটে, ডি পাঁচটা। আমাদের দেশে টোটাল ইকোলজিক্যাল হটস্পটের সংখ্যা হলো চারটি। এগুলি কি কি? এগুলি 1 নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা, 2 নম্বর হচ্ছে হিমালয়া অর্থাৎ হিমালয়ের যে গ্রেটার হিমালয়ের যে পর্বতমালা সেটা, 3 নম্বর হচ্ছে ইন্দো বার্মা রিজিয়ন, আর 4 নম্বর হচ্ছে সুন্ডাল্যান্ড অর্থাৎ আন্দামান যে হটস্পট ইকোলজিক্যাল হটস্পট সেটাকে। তো আমাদের এই চারটি হলো ইকোলজিক্যাল হটস্পটস। পরের প্রশ্ন, ডিডিটি এর কার্যকারিতার সময়সীমা হলো এ 6 মাস, বি 2 বছর, সি 5 বছর, ডি 10 বছর। ডিডিটি এর কার্যকারিতার সময়সীমা সাধারণত ধরা হয় 2 থেকে 15 বছর, তবে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 10 বছর। আর এই 10 বছর অপশনটা তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে। পরের প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? এ 5ই জুন, বি 23শে মার্চ, সি 30শে আগস্ট, ডি 10ই ডিসেম্বর। তো বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় অপশন বি 23শে মার্চ। আর 5ই জুন কি? বিশ্ব হচ্ছে পরিবেশ দিবস। আর 10ই ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিশ্ব আবহাওয়া দিবস 23শে মার্চ। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ আইন পাশ করা হয় কত সালে? এ 1972, বি 1957, সি 1986, ডি 1987। ভারতে যে পরিবেশ আইন পাশ করা হয় সেটাকে বলে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। প্রশ্নটা কিন্তু এইভাবে পড়তে পারে, এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। তো ভারতে পরিবেশ আইন পাশ করা হয় 1986 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে অন্যতম হলো এ অক্সিজেন, বি মিথেন, সি কার্বন ডাইঅক্সাইড, ডি নাইট্রোজেন। তো গ্রিন হাউস গ্যাস কিন্তু অনেকগুলি গ্যাসের সমষ্টি, এবং গ্রিন হাউস গ্যাসে যার ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ এবং অন্যতম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধোঁয়াশা কি? এ ঘন ধোঁয়াশা, বি কুয়াশা ও ধোঁয়া, সি এক প্রকার ধোঁয়া, ডি উপরের কোনোটি নয়। ধোঁয়াশা বলা হয় কুয়াশা এবং ধোঁয়ার মিশ্রণকে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন জন্তুটি ভারতের প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায় না? এ গন্ডার, বি বাঘ, সি জেব্রা, ডি কুমির। এখানে গন্ডার, বাঘ এবং কুমির পাওয়া যায়। জেব্রা ভারতীয় প্রাকৃতিক পরিবেশে কিন্তু জেব্রা খুব বেশি পাওয়া যায় না। পরের প্রশ্ন, রাফটার শব্দটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? এই রাফটার এটা কিন্তু একটা উর্দু শব্দ এবং এটা হচ্ছে জলাভূমির সাথে সম্পর্কিত। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্লাব অফ রোম কত সালে গঠিত হয়? এ 1988, বি 1968, সি 1956, ডি 1955। তো ক্লাব অফ রোম এটা গঠিত হয়েছে 1968 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। আর এটার প্রতিষ্ঠাতা হলো অরিলিও পিসি ও আলেকজান্ডার কিং, মনে রাখবে। পরের প্রশ্ন, বৃষ্টির জলের পিএইচ মাত্রা কত?
এ 4.5, বি 5.6, সি 4 আর ডি 7। তো যদি বলে যে সাধারণ জলের পিএইচ মাত্রা সেটা কিন্তু 7, আর বৃষ্টির জল সেটা কিছুটা আম্লিক হয়, তো জন্য তার পিএইচ মাত্রা হবে অপশন বি 5.6। পরের প্রশ্ন, আপ্পিক আন্দোলন শুরু হয়েছিল কবে? এ 1977, বি 1983, সি 1985, ডি 1990। এই যে আপ্পিক আন্দোলন এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কর্ণাটকে। আর এটা হয়েছিল অপশন বি 1983 সালে, এবং আন্দোলনটা প্রায় 38 দিন ধরে চলেছিল। 38 দিন পর এই দাবি মেনে নেওয়া হয় এবং আন্দোলনটা তুলে ফেলে। আর এর নেতৃত্ব দিয়েছিল পাণ্ডুরঙ্গ হেগড়ে। পরের প্রশ্ন, বিষাক্ত ধাতু আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় এ ঘর্মের মাধ্যমে, বি লিভারের মাধ্যমে, সি লালার মাধ্যমে, ডি কিডনির মাধ্যমে। তো বিষাক্ত ধাতু আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় অপশন ডি কিডনির মাধ্যমে। পরের প্রশ্ন, এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড সংস্থাটি অবস্থিত এ আমেরিকাতে, বি ভারতে, সি জার্মানিতে, ডি চীনে। তো এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড এই সংস্থাতে অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে। আমেরিকার নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, মহাদ্রাবক বলা হয় এ খনিজ তৈলকে, বি জলকে, সি অ্যালকোহলকে, ডি স্নেহ পদার্থকে। তো মহাদ্রাবক বলা হয় অপশন বি জলকে। পরের প্রশ্ন, ডিটারজেন্ট পাউডারে ব্যবহৃত পদার্থের মূল উপাদান কি? এ ফসফেট যৌগ, বি সালফেট যৌগ, সি কার্বনেট যৌগ, ডি ক্লোরাইড যৌগ। ডিটারজেন্ট পাউডারে ব্যবহৃত পদার্থের মূল উপাদান হলো অপশন এ ফসফেট যৌগ। আর এই ফসফেট যৌগের জন্য কিন্তু জলের যে বিওডি এবং সিওডি এগুলো কিন্তু দায়ী। পরের প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি মিথেন, ডি কার্বন ডাইঅক্সাইড। অগ্নি নির্বাপক যন্ত্রে সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এসপিএম এর পুরো নাম কি? অপশন এ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, বি সলিড পার্টিকুলার ম্যাটার, সি সাসপেন্ডেড ফসফরাস অ্যান্ড ম্যাগনেসিয়াম, ডি সলিড পলিউটিং ম্যাটেরিয়াল। তো এসপিএম এর পুরো নাম হলো সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানি হলো এ বাটা ইন্ডিয়া, বি হিন্দুস্তান কেমিক্যাল, সি রাষ্ট্রীয় কেমিক্যাল, অপশন ডি ইউনিয়ন কার্বাইড। তো জানো একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ঘটনা হচ্ছে ভোপাল দুর্ঘটনা। তো এই যে দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটা ছিল কিন্তু এমআইসি, মিথাইল আইসোসায়ানাইড, এবং যে কোম্পানিটা এর জন্য দায়ী তা হলো অপশন ডি ইউনিয়ন কার্বাইড। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার তৃণভূমির নাম এ প্রেইরি, বি স্টেপ, সি পম্পাস, ডি ডাউন্স। উত্তর আমেরিকার যে তৃণভূমিটা তার নাম হচ্ছে অপশন এ প্রেইরি। আর স্টেপস তাহলে কোথা থাকার? স্টেপস হচ্ছে ইউরোপ আর আমাদের যে উত্তর এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশের যে উত্তর দিকে অবস্থিত তৃণভূমিটা সেটাকে বলা হচ্ছে স্টেপ। আর পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা তৃণভূমিকে পম্পাস বলা হয়। আর ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়া তৃণভূমিকে ডাউন্স বলা হয়। এই বাকি তথ্যগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন, উন্নত মানের কয়লা হলো এ পিট, বি বিটুমিনাস, সি অ্যান্থ্রাসাইট, ডি লিগোনাইট। তো উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, কারণ এখানে কার্বনের পরিমাণ 90%ও বেশি। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে যে আন্দোলন হয়েছিল তার নাম কি? এ আরাবাড়ি আন্দোলন, বি কপ্পিকো আন্দোলন, সি অপিকো আন্দোলন, ডি নর্মদা আন্দোলন। একটু আগে এই প্রশ্ন রিলেটেড একটা প্রশ্ন ছিল যেটা বললাম যে চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে
যে আন্দোলনটা হয়েছিল তার নাম হচ্ছে অপ্পিক আন্দোলন। এটা হয়েছিল 1983 সালে, আর এর নেতৃত্ব দিয়েছিল পান্ডুরঙ্গ হেগড়ে। পরের প্রশ্ন, শ্বেত কয়লা বলতে বোঝায় এ হীরককে, বি খনিজ তেলকে, সি কয়লার একটা বিশেষ ভাগ, ডি তাপবিদ্যুৎ শক্তিকে। এই যে শ্বেত কয়লা বলা হয় তাপবিদ্যুৎ শক্তিকে, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1952 সালে লন্ডনে 4000 লোক মারা যায়, এর কারণ কি? এ শব্দ দূষণের ফলে, বি পরমাণু বিস্ফোরণে, সি বায়ু দূষণের জন্য, অপশন ডি উপরে কোনোটি নয়। তো 1952 সালে লন্ডনে একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটাকে বলা হয় গ্রেট স্মোগ অফ লন্ডন। তো প্রশ্নটা এইভাবেও করতে পারে যে গ্রেট স্মোক অফ লন্ডন কত সালে হয়েছিল? তো সেটা উত্তর হবে 1952 সালে। আর এই যে 1952 সালে দুর্ঘটনা 4000 লোক মারা গিয়েছিল, তো এটা অবশ্যই হবে অপশন সি বায়ু দূষণের জন্য। এবং এটা ঘটেছিলটা কি না, ওখানে 5ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত লন্ডনে একটা বিস্তৃত এলাকা পুরো কুয়াশার অর্থাৎ ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছিল, এবং এর ফলে অনেক মানুষ শ্বাসকষ্ট হয়ে মারা যায়। পরের প্রশ্ন, বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত হলো? অর্থাৎ পৃথিবীর জনসংখ্যা কত? এ 500 কোটি, বি 600, সি 700 কোটি, অপশন ডি 800 কোটি। তো বর্তমানে 2023 এর বেসিসে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 800 কোটি। পরের প্রশ্ন, দি অরিজিন অফ স্পিসিস বইটা কে লিখেছেন? এ ল্যামার্ক, বি ডারউইন, সি নিউটন, ডি ভ্রিস। দি অরিজিনস অফ স্পিসিস এই বইটার পুরো নাম হচ্ছে অন দ্য অরিজিনস অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো পুরো নামটা বলি তোমরা বুঝতে পারছো যে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ লিখেছেন ডারউইন। দি অরিজিনস অফ স্পিসিস বইটা লিখেছেন ডারউইন, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমাদের দেশে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? অর্থাৎ আমাদের দেশে টোটাল ন্যাশনাল পার্ক কতগুলো আছে? এ 95টি, বি 101টি, সি 106টি, ডি 110টি। তো 2023 রিসেন্ট ডেটা অনুযায়ী আমাদের দেশে মোট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের সংখ্যা হলো অপশন সি 106টি। পরের প্রশ্ন, শেষ বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এ দক্ষিণ আফ্রিকায়, বি সুইডেন, সি নরওয়ে, ডি ব্রাজিল। তো শেষ বসুন্ধরা সম্মেলন এটা অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। পরের প্রশ্ন, জিআইএস এর পুরো নাম কি? এ জিওগ্রাফিক্যাল ইনফরমেটিক্স অ্যান্ড সিস্টেম, বি জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম, সি জিও এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম, ডি উপরে কোনোটি নয়। তো জিআইএস এর পুরো নাম হলো অপশন বি জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন, সোয়ার্ড কি? এ তিনাঞ্চলের জৈব স্তর, বি নিরক্ষীয় অঞ্চলে জৈব স্তর, সি ক্রান্তীয় বনভূমির জৈব স্তর, ডি কোনোটি নয়। তো সোয়ার্ড বলতে বোঝায় তৃণাঞ্চলের যে জৈব স্তর সেটিকে। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়? এ ব্যাসল্ট, বি গ্রানাইট, সি নিস, ডি কোয়ার্টাজ। তো ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয় গ্রানাইট থেকে। প্রাথমিক শিলা কাকে বলা হয়? প্রাথমিক শিলা বলা হয় কিন্তু আগ্নেয় শিলাকে, এবং সমস্ত শিলার উৎস ও উৎপত্তি কিন্তু এই আগ্নেয় শিলা থেকেই হয়েছে। তাহলে ল্যাটেরাইট মাটি গ্রানাইট থেকে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, একটি লুপ্ত প্রাণী হলো এ ডোডো, বি সাপ, সি বাঘ, ডি ময়ূর। খুব সহজ প্রশ্ন এবং তোমরা অনেকেই জানো। সঠিক উত্তর, একটা লুপ্ত প্রাণী হলো ডোডো। পরের প্রশ্ন, ফ্রিয়ন হলো এ ফরাস সালফাইড দূষক, বি ক্লোরোফ্লুরোকার্বন, সি কার্বনযুক্ত পলিসাইক্লিক হাইড্রোকার্বন, ডি ক্লোরাইড। তো ফ্রিয়ন হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, যাকে আমাদের বলা হয় সিএফসি
এবং এটা রেফ্রিজারেটর থেকে নির্গত হয়। এবং এই যে গ্যাসটা সেটাই কিন্তু আমাদের ওজোন গ্যাসের ক্ষয়ের কারণ। এটাকে বলা হচ্ছে ফ্রিয়ন। পরের প্রশ্ন, প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। এই সূত্রটি কার? এ ওয়ার্মিং, বি জফি, সি তারিল, ডি ভ্যান্ডফ। এটা সঠিক উত্তর অপশন ডি ভ্যান্ডফ। পরের প্রশ্ন, সমুদ্রের জলের প্রধান লবণ হলো এ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বি সোডিয়াম ক্লোরাইড, সি সোডিয়াম সালফেট, ডি পটাশিয়াম ক্লোরাইড। তো সমুদ্রের জল মানে সোডিয়াম ক্লোরাইড, এর রাসায়নিক হচ্ছে NaCl। আমাদের যে যদি বলে যে সৈন্ধক লবণ বা বিট নুন, সেখানেও কিন্তু তাদের মূল উপাদান কিন্তু NaCl-ই। পরের প্রশ্ন, ময়ূরাক্ষী প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? এ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড, বি পশ্চিমবঙ্গ বিহার, সি বিহার ও ঝাড়খণ্ড, ডি এদের কোনোটি নয়। তো ময়ূরাক্ষী প্রকল্পটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একটা প্রকল্প। পরের প্রশ্ন, গাঙ্গুর কোন অঞ্চলের উৎসব? বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তো গাঙ্গুর হলো রাজস্থানের একটা উৎসব। পরের প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কোন গোলার্ধে অবস্থিত? অপশন এ উত্তর গোলার্ধে, বি দক্ষিণ গোলার্ধে, সি দক্ষিণ পশ্চিম দিকে, ডি কোনোটি নয়। তো আমাদের যে মহাদেশগুলো আছে সে মহাদেশগুলো অবস্থিত পৃথিবীর উত্তর গোলার্ধে, তাহলে অধিকাংশ স্থলভাগ উত্তর গোলার্ধে অবস্থিত। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এ এডওয়ার্ড সুয়েস, বি মংহাউস, সি JTB, ডি মার্শো গ্রোসা। এই যে বায়োস্ফিয়ার শব্দটি প্রথম 1875 সালে এডওয়ার্ড সুয়াস ব্যবহার করেছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো এ জল, বি বায়ু, সি মাটি, ডি সূর্যালোক। খুব সহজ প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের শক্তি উৎস হচ্ছে সূর্যালোক, এবং এই সূর্যালোক পরবর্তী ধাপে উৎপাদকের শরীরে যায়, উৎপাদক থেকে প্রাথমিক খাদক, তারপর গৌণ খাদক, প্রগৌণ খাদক, এইভাবে এই সৌরশক্তিটাই সঞ্চালিত বা স্থানান্তরিত হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বনবর্ষ কবে পালিত হয়? এ 1992, বি 2006, সি 2011, ডি 2014। তো আন্তর্জাতিক বনবর্ষ পালিত হয়েছে 2011 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীতে জীব সৃষ্টি হয় আনুমানিক কত বছর আগে? এ 240 কোটি বছর আগে, বি 450 কোটি বছর আগে, সি 350 কোটি বছর আগে, ডি 220 কোটি বছর আগে। তো পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে আনুমানিক 350 কোটি বছর আগে। পরের প্রশ্ন, কোনটি হলো বাস্তুতন্ত্রের একটা বিয়োজক? এ শৈবাল, বি প্রাণী, সি ব্যাকটেরিয়া, ডি ছত্রাক। তো বাস্তুতন্ত্রের একটা বিয়োজক হলো ব্যাকটেরিয়া। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কৃষ্ণ রাজা সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ তামিলনাড়ু, বি কর্ণাটক, সি পন্ডিচেরি, ডি কেরল। তো কৃষ্ণ রাজা সাগর এই যে ড্যামটা, এই ড্যামটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন নদীতে গড়ে উঠেছে ড্যামটা? সেটা হবে কাবেরী নদী। মহীশূরের রাজা দুর্ভিক্ষের সময়তে এই ড্যামটা বানিয়েছিল, সেই রাজার নাম অনুসারে এই ড্যামটার নাম হচ্ছে কৃষ্ণ রাজা সাগর ড্যাম। পরের প্রশ্ন, পূর্ব ভারতে একমাত্র আন্তর্জাতিক বন্দর হলো এ দিল্লি, বি গুয়াহাটি, সি কলকাতা, ডি দিসপুর। তো পূর্ব ভারত, এটা কিন্তু পূর্ব ভারত বলেছে, পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বন্দর হচ্ছে কলকাতা বিমানবন্দর। অপশন সি হবে সঠিক উত্তর। আর আমাদের উত্তর পূর্ব ভারতে যদি প্রশ্নটা এরকম বলে
সেক্ষেত্রে কিন্তু হবে গুয়াহাটি। আর একটা রয়েছে সেটা হচ্ছে ইম্ফলে একটা বিমানবন্দর আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম জেএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ধারণার সূত্রপাত হয়? এ পশ্চিম মেদিনীপুর, বি হাওড়া, সি কলকাতা, ডি নদিয়া। তো পশ্চিমবঙ্গের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সূত্রপাত হয়েছিল পশ্চিম মেদিনীপুরে, অপশন এ হবে সঠিক উত্তর। আর আমরা যেটা আড়াবাড়ি প্রকল্প পড়েছি, যৌথ বন ব্যবস্থাপনা, সেটাই এখানে বলেছে। পরের প্রশ্ন, গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণের জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান করা হয়? এ 1983 খ্রিস্টাব্দে, বি 1984 খ্রিস্টাব্দে, সি 1985 খ্রিস্টাব্দে, ডি 1986 খ্রিস্টাব্দে। তো গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটাকে বলা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই প্ল্যানটা রাজীব গান্ধীর সময়ে সূচনা হয়েছিল, যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। সেটা হচ্ছে অপশন সি 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিজের কোন জোড়াটি দাঁতের মাড়ি সবল রাখতে ও দাঁতের যন্ত্রণা দূর করে? দাঁতের মাড়ি সবল রাখতে, দাঁতে যন্ত্রণা দূর করতে উপকারে আসে। অপশন এ বড় এলাচ আদা, বি লবঙ্গ বড় এলাচ, সি ছোট এলাচ লবঙ্গ, ডি আদা ছোট এলাচ। সঠিক উত্তর হবে অপশন বি লবঙ্গ বড় এলাচ। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, মেঘালয় রাজ্যে অবস্থিত জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটার নাম কি? এ তাওয়াং, বি ডিব্রুগড়, সি নকরেক, ডি চেরাপুঞ্জি। এখানে যে জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার কথা বলেছে সেটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, সেটা হবে অপশন সি নকরেক ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটা সম্পর্কে নানান প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পড়ে। যেমন 1986 সালে ভারত সরকার এই নকরেককে ন্যাশনাল পার্কের স্বীকৃতি দেয় এবং 2009 সালে ইউনেস্কো বারেশ্বর রিজার্ভ হিসেবে ঘোষণা করে। আর এই নকরেক জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কে গুরুত্বপূর্ণ প্রাণীগুলো যেগুলো পাওয়া যায়, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেড পান্ডা, ফ্লাইং স্কুইরেল, ম্যাকাও, গিবন। তো মেঘালয় রাজ্যে অবস্থিত জৈবমণ্ডল সংরক্ষিত এলাকাটার নাম হচ্ছে অপশন সি নকরেক ন্যাশনাল পার্ক। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর যারা আমাদের চ্যানেলে পুরাতন ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর নতুনরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।